এবারের বার্থডেটা সত্যিই আমার কাছে একটা সারপ্রাইজ ছিল। হঠাৎ করে অভি যে এসব কখন প্ল্যান করেছিল আমি কিছুই বুঝতে পারিনি। 12টা বাজার সাথে সাথে এই সব কিছু নিয়ে এসে কেমন ভাবে সাজিয়েছে। আর রুহি তো আমার বার্থডে কেক থেকে ওরই বার্থডে কেক ভেবে নিয়েছে। আর বারবার এটাকে কাটার জন্য কেমন করছে দেখো। রুহির বার্থডেতে রুহি কিন্তু এত বড় একটা কেক কেটেছিল, তাই এবার এই কেকটাকেও কাটার জন্য কেমন ভাবে চাকুটা ধরেছে দেখো। কিন্তু রুহি মোমবাতিটাতে খুব ভয় পাচ্ছিল। আসলে ওর বার্থডেতে মোমবাতিটা উল্টে পড়ে গেছিল, তার জন্যই এত ভয় পাচ্ছিল। তারপর আমরা তিনজন মিলে কেক কাটিং করলাম। আগের বছরের আমার বার্থডেতে রুহি তো প্রচন্ড ছোট ছিল, তো কিছুই বুঝতো না, সেরকম ভাবে কিছু হয়ওনি আগের বছর। কিন্তু এই বছরে অভি একটা কেকও এনেছিল, আর রুহিকে দেখছো কেমন ভাবে সবকিছু দেখছে। তবে এবারে রুহি একদমই কেক খেতে চাইছিল না, তারপর একটু জোরজার করাতে একটু খেলো। রুহি কিন্তু হ্যাপি বার্থডে গানটা শুনলে প্রচন্ড খুশি হয়ে যায়। তারপর আবার পাপার সাথে একটু ডিস্কো করে নিল। ব্যাকগ্রাউন্ডের এই রিবেন গুলো ছিঁড়ে ছিঁড়ে সব নিয়ে চলে এসছে। দিয়ে দেখো বাপ বেটিতে কি করছে। তোমরা ফুল ব্লগটা না দেখে থাকলে অবশ্যই দেখে নিও।